প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টেন্সের নাম শুনলে যাদের ভয় লাগে, আজকের এই ক্লাসটি তাদের জন্য। কারণ আজকে 10 মিনিটে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আমি পানির মতো ক্লিয়ার করে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষে তুমি নিজেই বাক্য তৈরি করতে পারবে। চলো শুরু করি। প্রথমে দেখো টেন্স মানে কি। টেন্স মানে হলো সময় বা কাল, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে টেন্স কিন্তু প্রধানত 3 প্রকার। দেখো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ভাগ আমি আজকে পানির মতো ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো প্রথমে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার অর্থাৎ রুলটা যে আছে, দেখো এখানে কি লিখছে। দেখো রুলটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর হলো কি অবজেক্ট। দেখো এখানে শুরুতে কি আছে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করতে হবে। দেখো সে বই পড়ে, হি রিডস বুক। দেখো সাবজেক্ট থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে, রিডস হয়েছে। তারপর দেখো এখানে দেখো আমি বই পড়ি, আই রিড বুক। আমি থার্ড পারসন না, তাই রিডের সাথে এস যোগ হয় নাই। এখানে নিচে দেখো এক্সারসাইজ দিয়েছি তোমার 3টা। এই 3টা এক্সারসাইজ তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, আনসার করে দিবে। দেখো হি প্লে ক্রিকেট, শি সিং এ সং, আই ইটস রাইস। এখানে ইটস লিখছি, এই ইটসটা তোমরা কারেকশন করে দিবে, ঠিক আছে। কমেন্টে দিবা তোমরা এটা। আচ্ছা ঠিক আছে। দেখো তারপরে দেখো হচ্ছে, তারপরে লিখছে হচ্ছে তোমার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখো, গঠনটা দেখো। এই যে রুল, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এম কার সাথে বসে, এম বসে আয়ের সাথে, এম বসে আয়ের সাথে, আর ইজ বসে তোমার কি থার্ড পারসনের সাথে, থার্ড পারসন। দেখো হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ইজ প্লেয়িং ক্রিকেট। দেখো প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার ইজ। দেখো এম ইজ আর, এখানে হি এর সাথে ইজ বসছে। তারপর হচ্ছে ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি হয়েছে। তারপরে অবজেক্ট বসছে ক্রিকেট, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইজ বসছে, ঠিক আছে। দেখো আর কার সাথে বসে, আর বসে উই এর সাথে, ইউ এর সাথে, তারপর হচ্ছে দে এর সাথে এবং প্লুরাল নাম্বারের সাথে। দেখো একটা এক্সাম্পল দিয়েছি এখানে, দে আর প্লেয়িং ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট। দে হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর হচ্ছে তোমার কি, এই যে দেখো রুলে কি বলছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এখান থেকে আর নিয়েছি, দের সাথে আর হয়, তাহলে দে আর প্লেয়িং ক্রিকেট, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এখানে দেখো হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখো, এখানে দেখো, দেখো গঠনটা দেখো প্লিজ। দেখো পানির মতো, এই যে দেখো, এই যে রুলটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভিত্রি প্লাস কি অবজেক্ট। এইখানে দেখো হ্যাজ কার সাথে বসে, দেখো হ্যাজ হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। দেখো সে খেলছে, হি হ্যাজ প্লেড। দেখো এখানে থার্ড পারসন, এখানে হ্যাজ বসছে, ঠিক আছে। আর ভার্বের ভিত্তি হয়েছে, দেখছো প্লে ভিত্তি কি, প্লেড প্লেট, প্লেট, ঠিক আছে। তারপরে এখানে দেখো হ্যাভ, হ্যাভ কার সাথে বসে, দেখো হ্যাভ হচ্ছে তোমার ফার্স্ট পারসন, তার যে আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন, তারপরে প্লুরাল নাম্বার, এগুলোর সাথে কি বসে, হ্যাভ বসে। যেমন দেখো আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আয়ের সাথে হ্যাভ বসছে, তারপরে ভার্বের ভিতরে বসে, তারপরে রাইস অবজেক্ট বসছে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, আই হ্যাভ ইটেন রাইস। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার এখানে দেখো তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুলটা দেখো, স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখো, শনিবার থেকে সে জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে। তাহলে সে শনিবার থেকে কি করছে, জ্বরে ভুগতেছে। তাহলে আরেকটা দেখো, 3 মাস ধরে আমি এখানে বাস করছি। দেখো, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 মান্থস। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো সিন্স, প্রথমটা দেখো সিন্স আছে, প্রথম বাক্যে দেখো সিন্স আছে, তারপরে বাক্যে দেখো তোমার ফর আছে। তাহলে সিন্স এবং ফর কোনটা কখন ব্যবহার করা হবে এটা তোমাকে জানতে হবে, ভালো করে জানতে হবে। যে সিন্স হলো নির্দিষ্ট সময় থেকে, সিন্স কি নির্দিষ্ট সময় থেকে, আর ফর হচ্ছে তোমার কি নির্দিষ্ট সময় ধরে, যেমন 3 মাস ধরে, 2 ঘন্টা ধরে, এইগুলো হচ্ছে কি তোমার ফর। ঠিক আছে। তারপর দেখো একটা বিষয় খেয়াল করো, যে শর্টকাটে একটু খেয়াল করো, আমি তোমাদের একটু বুঝাই দিই। দেখো এখানে